ওয়াজের মাঠে এত চিল্লাইতেছি, 22টা বছর কোনো আইন হয় না। এই জন্য চেয়েছিলাম যে নির্বাচন করে পাশ করতে পারলে সংসদে গেলে এমন দেওয়া দিমু আইন করতে বাধ্য হবে, এতটুকু চেষ্টা করেছিলাম। আবার নির্বাচনের পর দিন থেকে আবার মাহফিল শুরু হয়ে গেছে। যা হবার তো হয়েছে, আপনাদের সব দেখছেনই। হ্যাঁ, ঠিক না বেটি? দীর্ঘ প্রায় 2 বছর পর ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় মাহফিলের মঞ্চে উঠলেন আলোচিত বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী। নির্বাচনের পর পুনরায় ওয়াজের মাঠে ফিরে নিজের সংসদ সদস্য হওয়ার আকাঙ্ক্ষা এবং নির্বাচনে পরাজয়ের পেছনের কারণ নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। রোববার 15 ফেব্রুয়ারি রাতে কসবার বাড়াই হজরত উজুরি শাহ দরবার শরীফে আয়োজিত এক বিশাল মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেখানে ভক্ত ও মুসল্লিদের উদ্দেশ্যে তাহেরী বলেন, নিছক ক্ষমতার লোভে নয়, বরং ইসলাম ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সংসদে গিয়ে আইন পাশ করানোর লক্ষ্যেই তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন। মুফতি তাহেরী তার বক্তব্যে বলেন, আমি 22 বছর ধরে ওয়াজের মাঠে চিল্লাইতাছি, কিন্তু কোনো আইন হয় না। ওয়াজ করে মানুষকে সচেতন করা যায়, কিন্তু আইন পরিবর্তন করা যায় না। এজন্য চেয়েছিলাম নির্বাচন করে যদি পাশ করতে পারি, তবে সংসদে গিয়ে এমন দেওয়া দিব যেন তারা আইন করতে বাধ্য হয়। হবিগঞ্জ 4 আসনে নিজের নির্বাচনের অভিজ্ঞতা ও ফলাফল নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, আপনারাই তো দেখেছেন আমার সাথে কি ঘটেছে, আপনারা সব জানেন। আমি সংসদে যেতে চেয়েছিলাম, কিন্তু যা হবার তা তো হয়েই গিয়েছে। তবে নির্বাচনে যা ঘটেছে তা নিয়ে আর পড়ে থাকতে চান না তিনি। পরাজয়ের গ্লানি ভুলে আবারও পূর্ণ উদ্যমে দিনের কাজে নেমে পড়েছেন জানিয়ে তিনি বলেন, নির্বাচন শেষ, এখন আমার আবার কন্টিনিউ মাহফিল শুরু হয়ে গিয়েছে। আমি থেমে নেই, যতদিন বেঁচে থাকব হকের কথা বলেই যাব। উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর কসবা থানায় তাহেরীর এই প্রথম মাহফিলে শ্রোতাদের ঢল নামে। ভক্তরা জনতার এমপি স্লোগানে তাকে স্বাগত জানান। নির্বাচনের মাঠ ছাড়লেও ওয়াজের মাঠে যে তার জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি, রোববারের মাহফিলের জনসমুদ্রই তার প্রমাণ।